আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিন্তু যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 26 ডিসেম্বর 2025, অলরেডি সকলে অবগত আছেন, জানেন। এখন বিষয়বস্তুটা হলো, এর কিন্তু অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করেছেন, তারা কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে অলরেডি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং কতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন সালের পরীক্ষা, যারা নতুন পুরনো সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তাই সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়বলী সকল বিষয় পেয়ে যাবেন এবং এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন। এখন আপনারা একটু খেয়াল করবেন, একটু দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এখানে তারা কি লিখছে। তো তার আগে বলে দিই, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা। আপনারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 3 অক্টোবর 2016 স্মারক নং এত এবং 3 সেপ্টেম্বর 2025 স্মারক নং এত একাংশ 1865 স্মারক নং। এখানে একটু খেয়াল করবেন যে 1865 স্মারক নং বিজ্ঞপ্তি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এবং হিসাব সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষা, মানে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষা তার মানে কি? প্রাথমিক বাছাই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রাথমিক বাছাই পরীক্ষা আসলে সরকারি চাকরি কির জন্য বলে আপনারা আসলে বুঝেন যে প্রাথমিক বাছাই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আগামী 26 ডিসেম্বর 2025। একটু খেয়াল করবেন, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এবং হিসাব সহকারী 2 পদেরই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক সকাল 10টা থেকে 11টা 20 মিনিট পর্যন্ত হবে। তারপরে মোট 52টি কেন্দ্রে, মানে পরীক্ষার্থী, প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, একটু খেয়াল করবেন। তারপর রয়েছে হিসাব সহকারী দুপুর 3টা থেকে 4টা 20, 50টা কেন্দ্রে। মানে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, 52টা এবং 50টা, মানে বিশাল, মানে পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তারপর কি লিখছে, তার আগে বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয়ে থাকে, যদি আপনার সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। এখানে পাবেন বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। পরীক্ষাটা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকেই জিজ্ঞেস করছেন যে পরীক্ষাটা ভাই কি হবে, লিখিত হবে না এমসিকিউ পরীক্ষা হবে? পরীক্ষাটা আপনার এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আমরা কেন্দ্রগুলা যদি দেখি, মানে এখানে মোট 50টা কেন্দ্র, অনেক কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কাকরাইল কলেজ, মতিঝিল কলেজ, তেজগাঁও কলেজ, তারপর তেজগাঁও, মহাখালী, কুর্মিটোলা হাই স্কুল, উত্তরা হাই স্কুল, বাংলা কলেজ, ন্যাশনাল বাংলা কলেজ, মিরপুর কলেজ, মিরপুর গার্লস কলেজ। কার কোথায় পরীক্ষা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, কার কোথায় পরীক্ষা পড়ছে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে মিরপুর কলেজ। আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন অবশ্যই কিন্তু সময় হাতে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।